আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ ৮ মাস পরে সুযোগ পেলাম বাড়ি যাওয়ার। আসলে এক মুহূর্ত আর দেরি নয়। রাত ৪ঃ০০ বাজে এখন। আমি ব্যাগ-ট্যাগ গোছাচ্ছি। আমি একটু পরে হয়তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আসলে বাড়ির উদ্দেশ্য যদি বাড়ির কথা মনে পড়ে ঘুম-টুম কই পালায় আল্লাহই জানে, আমি জানি না। তো যাই হোক আমি এখন ব্যাগ গোছানো শেষ। প্রিয় মানুষের জন্য কিছু কেনাকাটা করলাম। সেগুলো গুছিয়ে নিলাম। ভালোভাবে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা সবকিছু। তো ঘর সব এলোমেলো। থাক গিয়া ঘর এলোমেলো। আমি আগে বাড়ি যাইতে হবে। তো আসলে প্রিয় মানুষকে কখন দেখবো এই অনুভূতিটাই অন্যরকম। অনেক আনন্দের, অনেক মজার। তো যাই হোক আসলে আমি কিছুক্ষণের মধ্যেই চলে গেলাম বাসে। ভিক্টোরিয়া বাস। এটা ভিক্টোরিয়া বাস। আমি আছি বিশ্ব রোড ফ্লাইওভার। তো ফ্লাইওভার থেকে বাড্ডা হয়ে একদম ডাইরেক্ট সদরঘাট রোড একদম খালি ফাঁকা। সকালে শীতল হাওয়া, অন্যরকম আবহাওয়া। তো যাই হোক আমি অলরেডি সদরঘাট চলে আসলাম। সদরঘাট এসে অনেক নান্দনিক দৃশ্য দেখলাম। আ মেইন ঢোকার মুখেই অনেক নান্দনিক দৃশ্য। প্রিয় মানুষের জন্য কেনাকাটা করতেছেন ফল, বিভিন্ন ধরনের আইটেম। তো আসলে অনুভূতিটাই অন্যরকম। সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে ভোলা কর্ণফুলী লঞ্চ। আরেকটা আছে গ্রিন লাইন। তো আমি হয়তো যেকোনো একটা দিয়ে যাবো। তো আমি দেখি একটু সামনে যেয়ে ডিসাইড করব। তো এই ফাঁকে আমি আসলে কিছু ফুডস নিয়ে নিলাম অলরেডি। তো আমার ফুডস নেওয়া শেষ। এখন আমি যেকোনো একটা লঞ্চে উঠবো। তো দেখি তার আগে আমি একটু ভিডিও করে নেই। কারণ হয়তো লঞ্চে উঠে গেলে পরে পারি কিনা। তারপরেও চেষ্টা করব। তো যাই হোক আসলে আমি লঞ্চের যে পাশেই যে নৌকাগুলো আছে এগুলো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তারা সকালেই সূর্য উঁকি দিচ্ছে, তার মাঝে তারা কর্মব্যস্ততায় শুরু হয়ে গেছে তাদের জীবনে। নিত্য নতুন মানুষ আসলে এখানে সদরঘাট দেখা যায়, না আসলে আপনারা বুঝবেন না। অন্যরকম অনুভূতি লঞ্চ দিয়ে যাতায়াত করা। লঞ্চ দিয়ে যাতায়াতের অনুভূতিটাই অন্যরকম। দেখেন তারা কিভাবে নৌকায় এই পার থেকে ওই পার মানুষ পারাপার করতেছেন। অসাধারণ দৃশ্য। আসলে সূর্য উঁকি দিচ্ছেন। এর মাঝখানে শীতের সকালে অনেক সুন্দর দৃশ্য এগুলো আসলেই। তো যাই হোক আসলে তারা তাদের কর্মব্যস্ততায় ব্যস্ত আছেন। তো আসলে তাদেরকে আর ডিস্টার্ব না করি। তা আমি অলরেডি চলে আসলাম গ্রিন লাইন লঞ্চে। গ্রিন লাইন লঞ্চে এসে দেখি সিট সিস্টেম। তো আমি একটা সিট নিয়ে নিয়েছি অলরেডি। টিকেট কেটে আসলাম সামনের থেকেই। ৳৪০০ নিল আমার টিকেট। আর উপরে হইলো ৫০০। তার কেবিন আছে উপরে। তো আমি কেবিন দরকার নাই, সিঙ্গেল মানুষ সারা রাত থাকবো ছাদে, হয়তো ঘুরবো ফিরবো আনন্দ করব, বসবো কতক্ষণ জানি না, বসার অভ্যাসও নাই। তো এখানে ভাবলাম অনেক সিট আসলে সব সিট সিস্টেম আসলে। তো যাই হোক গ্রিন লাইনে যাইতে হয়তো সর্বোচ্চ ৪ ঘন্টা লাগবে। আমি চলে আসলাম এখন কফি শপ এখানে। তো এখানে কিছু অনেক ধরনের খাবার পাওয়া যায় আসলে। তো এখানে যে ওয়াশরুম ছিল কফি শপের ঠিক পাশেই। তা আমি এখন চলে আসলাম ২ তলায়। ২ তলায় এসে খুব সুন্দর দৃশ্য দেখলাম। তারাও এখানেও পুরো সিট। কিন্তু নিচের সিটগুলো আমার কাছে মনে হইলো ভালো। তো যাই হোক আমি এখন চলে আসলাম একদম ছাদে। তো ছাদের থেকে আমি ভাবলাম একটু কেবিনের দিকে যাই। তো কেবিনে আসলাম। এখানে সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন আছে। সিঙ্গেল কেবিন মনে হয় ৳৮০০ করে, ডাবল কেবিন কত এটা আমি সঠিক জানি না। জিজ্ঞাসা করলাম আসলে এখানে মানুষ নেই, কারে জিজ্ঞাস করব? তো এর জন্য সিঙ্গেল কেবিন হয়তো ৳৮০০, উম ডাবল কেবিন হয়তো ৳১৬০০ আমার যতটুকু মনে হয়। তো যাই হোক কম বেশ হইতে পারে। আ আর গ্রিন লাইনে যারা আসবেন তারা চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন। কারণ অনলাইনে গ্রিন লাইনের টিকিট গ্রিন লাইফ লঞ্চের টিকিট কাটা যায়। তা আপনারা অনলাইনে কেটে নিবেন। তো যাই হোক আমি আসলে আ কেবিনগুলো আসলে খুব সুন্দর। সিম্পলের ভিতরে একদম সুন্দর। সিম্পল কিন্তু ভালো সুন্দর। তো ছাদের থেকে আমি ভাবলাম একটু সদরঘাটের দৃশ্যটা একটু ভালোভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখানো শেষ করে আমি চলে আসলাম লঞ্চের ঠিক সামনে। আসলে লঞ্চের সামনে যে দৃশ্যগুলো অন্যরকম। এখানে দেখেন লঞ্চের যে স্টার্টিং অন্যরকম আসলে এগুলা। দেখেন লঞ্চের স্টার্টিং কত সুন্দর। এখানে লঞ্চের পরিচালনা করার জন্য ৩-৪ জন লোক থাকে সামনে, তারা বসে থাকেন। ওই দেখেন লঞ্চের যে লাইট, একেকটা লাইট মনে হয় ৳২-২.৫ লাখ করে, অনেক দামি লাইট এগুলো। এগুলোর পাওয়ারও আসলে অন্যরকম। ঠিক আছে? এগুলো হঠাৎ করে সামনে থেকে কারো চোখে পড়লে চোখের যে ভিতরের লেজার বলে, লেজার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক আমি এখন ছাদে ভাবলাম লঞ্চ যত ছেড়ে দিয়েছে আমি একটু পিছনের দৃশ্যগুলা নেই আপনাদেরকে একটু দেখাই। লঞ্চ ছেড়ে দিয়েছে আমাদের অলরেডি। সর্বোচ্চ হয়তো ৪ থেকে ৫ ঘন্টার মধ্যে আমি হয়তো ভোলা ইলিশ সাজায় থাকবো ইনশাআল্লাহ। তো আপনারা আমার সাথেই থাকেন। আমি
আপনাদেরকে পুরা দৃশ্য দেখানোর চেষ্টা করব। আসলে এখানে দেখেন সদরঘাটের যদি দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতো যদি পানিগুলো সচ্ছল থাকতো। দেখেন লঞ্চ একেকটা লঞ্চ ৩ তলা ৪ তলা কিভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। এখানে মনে হচ্ছে আসলেই অসাধারণ দৃশ্য। আসতেছে যাইতেছে। মানুষের ব্যস্ততা আসলে অন্যরকম দৃশ্য না এখানে না আসলে অনুভূতি বুঝবেন না। আর আমার লঞ্চে যাতায়াত করা খুব আনন্দ লাগে, ভালো লাগে। আমি বাস বা ট্রেন বলেন এগুলা যে জার্নি করে আমি মজা পাই না। লঞ্চের যে মজাটা আমি পাই, আমার আমি লঞ্চে আমি যাতায়াত করতে আমি খুব আনন্দ উপভোগ করি। কারণ লঞ্চে আমি সবকিছুই করতে পারি। চা খাইতে চাইলে চা খাইতে পারি। টয়লেট, ওয়াশরুম, ঘোরার জায়গা আসলে রেস্ট জায়গা, নামাজ রুম সবই আছে লঞ্চে। ঠিক আছে? তো এর জন্য আমার কাছে লঞ্চে ভাল লাগে যাতায়াত করতে। তো আসলে সদরঘাট আমরা বের হয়ে হয়তো শেষ করে কিছুক্ষণ পরে আমরা বড় নদীতে চলে যাব। ওখানের পানি হয়তো আশা করি এরকম হবে না। তো দেখেন এটা আস্তে, আস্তে স্পিরিট বাড়াইতেছে লঞ্চে। আমরা অলরেডি বড় নদীতে চলে আসলাম। এটা মেঘনা নদীর মধ্যে চলে আসলাম, মেঘনা। তো চারিদিকে যেদিকেই চোখ যায় সেদিকেই নদী, যেদিকেই চোখ যায় সেদিকেই দৃষ্টিনন্দন আসলে নদী। এখানে দেখেন আপনারা বড়, বড় জাহাজও আছে। দূরের থেকে মনে হচ্ছে খুব ছোট। কিন্তু অনেক বড়, বড় জাহাজ আছে। ডিঙ্গি নৌকো আছে দেখলাম। তারা মাছ ধরতেছে জেলেরা। তো আসলে অসাধারণ দৃশ্য এটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না। তো আসলে নদী দেখে একটা গান মনে পড়ে গেল। গানটা একটু বলি যতটুকু পারি। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ভাসাইয়া ও রে নীল দরিয়া আমায় দে রে দে ভাসাইয়া বন্দি হইয়া মনুয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া আমায় দে রে দে ভাসাইয়া বন্দি হইয়া মনুয়া পাখি হারে কান্দে রইয়া রইয়া কাছের মানুষ দূরে তুইয়া মরি আমি ধর পরায়া রে। তো যাই হোক অলরেডি আমরা আসলে বাড়ির কাছে চলে আসলাম। আসলে আমাদের ঘাটে চলে আসলাম। তো এখন আমরা লঞ্চের থেকে নামবো। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এক ভাই দড়ি ছিঁড়ে লঞ্চের আহত হয়েছেন। আসলে তার হয়তো ঠ্যাঙে লাগছেন, ব্যথা পাইছেন, হয়তো ঠ্যাং ভেঙেও যাইতে পারেন। গত ঈদে ৩ জন লোক মারা গেছেন। তো আমরা সদরঘাটের দৃশ্য নিতে পারি নাই আসলে। তো আমি একটা আপনার কি বলে এটাকে ব্যাটারি চালিত অটোতে উঠে গেলাম। দেখেন কি নান্দনিক দৃশ্য। ভোলা ইলিশা রোড এটা। আসলে গ্রামে আসার সিগ্ন মানে অনেক সুন্দর দৃশ্য আপনাদেরকে কি বলবো? বলে তো আর বোঝানো যাবে না ভাষায়। খুবই ভাল লাগতেছে। গ্রামের মসৃণ রাস্তা, অসাধারণ দৃশ্য, গাছপালা সবুজে শ্যামলে ভরা আসলে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। আমার কাছে খুবই ভাল লাগতেছে। আর অটো খুবই স্পিডে চলতেছে। পুরা রাস্তা ফাঁকা। ফাঁকা একদম মানে তারা বিমানের মতো আসলে অটো চালায়। খুবই সুন্দর। তো আসলে ভিডিও ওইভাবেই স্পিড বেড়ে যাচ্ছে। দেখেন একটু পরপরই মসজিদ এখানে ভোলা। তো ভোলা আমার প্রিয় শহর, ভোলা মাতৃভূমি, ভোলা আসলে আমরা ভোলারই মানুষ। আমরা আসলে ভোলার মানুষ। আমরা ভোলায় থাকতেই পছন্দ করি। তো যাই হোক কর্মজীবন ক্ষেত্রে আসলে সেই সূত্র ধরে ঢাকায় থাকা। তো যাই হোক ভোলার দৃশ্যগুলো অসাধারণ। দেখেন ভোলার রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা খুবই অসাধারণ দৃশ্য এগুলো। ভোলার যে মানুষ তারাও আসলে খুবই অসাধারণ। তো যাই হোক আমি অন্য ডিস্ট্রিক্টের মানুষ আমার ভিডিওটা দেখে থাকলে ভোলায় আসার দাওয়াত রইলো আপনাদেরকে আমন্ত্রিত। ভোলায় আসবেন ইনশাআল্লাহ। ভোলায় আসলে অতিথি আপ্যায়ন অন্যরকম আপনারা পাবেন। কারণ ভোলার মানুষ খুব দে আন্তরিকতা দেখায়। খুব ভালো আসলেই। তো যাই হোক আমি ভোলায় অলরেডি চলে আসলাম। এই ভিডিওটা কে ভোলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আসলে এই যে দেখেন ভোলা ইলিশের ভাস্কর্য অলরেডি ভোলা শহরের দিকে ঢুকে গেলাম। দেখেন ভোলা খেলার মাঠ এটা খুবই সুন্দর দৃশ্য। খুবই সুন্দর আসলে। তো আমরা ভোলা শহর দিয়ে না যাই আসলে ভোলা বাইপাস দিয়ে যাব। শহরে জ্যাম হইতে পারে অটোওয়ালা বলতেছিল। তো যাই হোক
ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো করে দিবেন। অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। ভালোবাসা দিলে তো ভালোবাসা পাবেনই। তা আমরা এই যে ভোলা যে বগের ভাস্কর্য এগুলা দেখতে পারি নাই খুব সুন্দরভাবে। নটের ভিতরে যতটুকু পারছি মেকআপ দেওয়ার চেষ্টা করছি আমরা। দেখেন বগের ভাস্কর্য ভিতরে অনেক সুন্দর নান্দনিক দৃশ্য ছিল আসলে। আর অন্য কোনো সময় ভোলা ঘুরতে গেলে আপনাদেরকে এই দৃশ্যগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আসলে। তো যাই হোক আমরা ভোলা বাইপাস দিয়ে কিছুটা সামনে গেলেই হয়তো আমি নেমে যেতে হবে, বাড়ি যেতে পারবো না। কারণ আমার হসপিটালে রুগী আছে। রুগী দেখে তারপরে আমি বাড়ি যাবো দেন। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর এই যে হুজুরগুলা দেখেন আসছে, তারা ওয়াজ শুনে আসছে যে চরমোনাইয়ের মাহফিল। ওখান থেকে সারিবদ্ধভাবে তারা এগিয়ে যাচ্ছেন হেঁটে। তো এটা হলো এই যে সামনেই ভোলা ঈদগাহ মাঠ। তো সামনে ইউনাইটেড হসপিটাল, আমি এই হসপিটাল